এই যে চলে এসছি এখন দক্ষিণেশ্বর মন্দিরের সামনে, আর এখন বাজে হচ্ছে 2:15, আর ওদিক থেকে মালগাড়ি যাচ্ছে। এখন এত রাত্রিবেলা মনে হয় প্রথমবারই দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি। ওই যে গাড়ি দিয়ে বেরিয়ে গেল আমাকে, এয়ারপোর্টের ভেতরে আমি চলে এসেছি। আর আমি ঢুকলাম হচ্ছে একদম ডিজি যাত্রা যে অ্যাপস আছে সেটা দিয়ে লগ ইন করে ঢুকলাম। সেটা কিন্তু একদম খুব ইজি। ডিজি যাত্রা যে অ্যাপস আছে লগ ইন করে বোর্ডিং পাস আপলোড করে দিলেই একদম হয়ে যাবে। আধার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এসে থেকে যখন এই এসছি তখনই দেখি ফ্লাইটটা এখান থেকে দাঁড়িয়ে আছে কন্টিনিউয়াস। সো একটু ভালো যে জোন 1, জোন 2, জোন 3 করে ঢোকালো। জোন 3 হচ্ছে সবার ফার্স্ট, জোন 1 হচ্ছে তারপর, জোন 2 হচ্ছে সেকেন্ডে। আজকের এই ব্লগটা আমার কাছে অন্তত খুব স্পেশাল ব্লগ। তার কারণ হচ্ছে বিগত 5 বছর পরে আমার কপালে ছিঁড়েছে আবার ফ্লাইটে ব্লগ করার জন্য, তাও আবার মুম্বাইতে, সুদূর কলকাতা থেকে বাণিজ্য নগরী মুম্বাই যাচ্ছি আজকে কোম্পানির জন্য, কোম্পানির কাজে। সেই আজকে ব্লগ থাকবে, তোমরা সঙ্গে থাকো আজকের ব্লগে। আর পুরো ব্লগটা দেখো, সঙ্গে থাকো, আমার গল্পের সঙ্গে থাকো শেষ অবধি, শুরু থেকে। এখন বাজে হচ্ছে রাত্রির 1:45, আর আমরা ক্রস করছি বৈদ্যবাটি। যাচ্ছি হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি গাড়ি নিয়ে। বাবুদা সঙ্গে আছে, বাবুদাকে আমি ছেড়ে দেবো এয়ারপোর্টে গিয়ে, বাবুদা গাড়ি নিয়ে ব্যাক করে চলে আসবে। সো আজকে যাচ্ছি মুম্বাই। সোজা দেখা হচ্ছে একদম কলকাতা এয়ারপোর্টে গিয়ে। সেই আমরা এয়ারপোর্টে ঢুকছি, আমরা চলে এসেছি আমরা এখানে। আর ওই যে দূরে এয়ারপোর্ট। 1 ঘন্টা লাগলো বাড়ি থেকে পুরো আসতে, একদম পাক্কা। হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। এখন সকালের দিকে অবস্থাটা খানিকটা এরকম। এখন যেহেতু ম্যাক্সিমাম সময় এখন ইন্টারন্যাশনাল ফ্লাইটটা ছাড়ে, তো তাই এখন ইন্টারন্যাশনাল ফ্লাইট এরকমই, ভিড় কম একটুখানি সকালের দিকে। আর বহুদিন পরে, প্রায় বছর 5 পরে আমরা আজকে কলকাতা এয়ারপোর্টে আবার জার্নি হতে চলেছে ফ্লাইটে ইন্ডিগোতে। ইন্ডিগোতে প্রচুর কাউন্টার আছে এখানে। আর ওই যে ওখান থেকে এন্ট্রি পয়েন্ট, ওখানে সব কিছু। এদিকে সিকিউরিটি চেক, ওখানে ইন্ডিগোর কাউন্টার, সমস্ত কিছু আছে ওখানে। আসলে এখন হাতে অনেক সময় আছে, একটু ঘুরে ঘুরে তোমাদের এয়ারপোর্টটা দেখা একটুখানি। একদিন শুনতাম যারা ব্লগার তাদের অনেক বেশি এয়ারপোর্টে ঢুকে ঝামেলা পোহাতে হয় এই এত সিকিউরিটি চেকিংয়ের জন্য। এই সমস্ত গেজেট বার করো, সমস্ত আনপ্লাগ করো, পাওয়ার ব্যাঙ্ক বার করো, চার্জার বার করো, সমস্ত গেজেটের। আজকে সেই সমস্যাটা আমাকে পোহাতে হলো। মানে আমার 3বার করে সিকিউরিটি চেকিং হলো। একবার করে ব্যাগটা নিল, বাইরে চলে গেল ক্লিয়ার হয়ে। আবার বললো আরেকবার চেক করি, যেহেতু আমার কিছু মেডিসিন ছিল, যেহেতু একটা কাপ সিরাপ ছিল, তো সেই জন্য আবার ওটাকে রিচেক করলো। রিচেক হওয়ার পরে আবার কি বললো, আবার চেক করলো, দিয়ে আবার খুলে সব বার করে চেক করলো। মানে সিরিয়াসলি, মানে 3বার চেক হলো। আর সিকিউরিটি চেকিংয়ে মোটামুটি প্রায় 20 মিনিট মতো সময় লেগে গেলো আমার ফালতু। যদিও হাতে সময় আছে, ফালতু না, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ এটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এদের হাতে এয়ারপোর্টের মেন দায়িত্ব আছে। তো ঠিক আছে, যারা করছে ভালো করেই করুক, বাট একই জিনিস 3বার করে করার কোনো মানে হয় না, যুক্তিগত হয় না। ঠিক আছে, আমার হাতে সময় আছে বলে, যার হাতে সময় নেই তারা তো অনেক বেশি ইরিটেটিং হবে। বাট ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো এই এখন সিকিউরিটি চেক কমপ্লিট। তো অলমোস্ট এখন হাতে এখন বাজে 3:05। এয়ারপোর্টে পৌঁছে সবার প্রথমে যেটা আমি করি, ডিসপ্লে বোর্ডের সামনে গিয়ে একবার চোখের চলকে দেখে নেওয়া কোন গেট থেকে ছাড়বে। যদিও বোর্ডিং পাসে লেখা থেকে 23 নম্বর গেট, যেমন আমার 630313 ইন্ডিগো মুম্বাই 23 নম্বর গেট থেকে অন টাইমে আছে। 5 বছরের উৎকণ্ঠা, আকাঙ্ক্ষা সব কিছু নিয়ে ডিসপ্লে বোর্ডের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম একবারে। চলো, হাতে অনেক সময়, 3টে না বাজে 5:40 হয়তো বোর্ডিং স্টার্ট হবে। ওয়েট করো। নাম্বার 104 থেকে 109 হচ্ছে এদিকে, 14 থেকে 25 হচ্ছে এদিকে গেট। আমার গেট এদিকেই হবে, 14 থেকে আমার 23 নম্বর গেট, মানে 14 থেকে 25, মানে এদিকেই গেট হবে আমার। চলো আমি দেখি এখানে গিয়ে বসে থাকি সামনাসামনি। আর ওদিকে হচ্ছে অল গেটস সমস্ত। সিকিউরিটি চেকিংয়ের পরে এখানে বসে ওয়েট করছি।
মোটামুটি এখনও ঘন্টা দেড়েক মতো ওয়েট করতে হবে। 3:26, ঘন্টা দুয়েক মতো ওয়েট করতে হবে এখনও, তারপরে বোর্ডিং স্টার্ট হবে। তো বসে আছি এখন এখানে, বসে এখানে প্লেনের পরিচর্যা দেখছি এখানে বসে বসে। যারা গ্রাউন্ড স্টাফ তারা প্লেন পরিষ্কার করছে, বসে বসে আমি দেখছি এখানে বসে। আমরা গায়ে সাবান মাখিয়ে আজকে প্লেনকে গায়ে সাবান মাখানো চলছে, কি করে প্লেনকে পরিচর্যা করা হয় তোমরাও দেখে নাও। দিনে বেলা তো করে না, সারাদিনে একবারই করে মনে হয়। আমার বোর্ডিং স্টার্ট হয়ে যাচ্ছে 5:40-এ। তো তার আগে একটু একটু এয়ারপোর্টে একটু ঘুরে নিচ্ছি হেঁটে হেঁটে, টুকটুক করে এদিক ওদিক। সো তোমাদের একবার দেখাই এয়ারপোর্টটা ঘুরিয়ে। এবারে সো যাই বোর্ডিংয়ে, যে ফ্লাইটটা বলেছিলাম সেই ফ্লাইটটা কিন্তু উঠছি আলটিমেটলি অ্যারো ব্রিজ দিয়ে। জীবনের লাইনের শেষ নেই, জন্ম থেকে মৃত্যু অবধি সব জায়গাতেই লাইন। ফ্লাইটে ওঠার লাইন, ট্রেনে ওঠার লাইন, টিকিট কাটার লাইন, সব জায়গাতেই লাইন। এখানেও অ্যারো ব্রিজে লাইন পড়ে গেছে, ফ্লাইটের ঢোকা নিয়ে লাইন পড়ে গেছে। টিকিট কেটেও কিন্তু ঢুকতে পারা যাবে না, এখানেও কখন কে ঢুকবে আগে সেখানেও লাইন হিসাবে ঢুকতে হবে তোমাদের সবাইকে। चाहे तो पैनल में लगी बत्ती का प्रयोग करें। धन्यवाद। Request your attention please. As we prepare for departure, please open the window shades, straighten your seat back, close your tray table and fasten your seat belt. The cabin lights will be dimmed for takeoff and landing. Please use the light in the panel above should you wish to read. Thank you. আমাদের বোর্ডিং কমপ্লিট ফ্লাইটে। সো এবার জাস্ট ট্যাক্সি করে রানওয়েতে যাবে, রানওয়েতে গিয়ে তারপরে টেক অফ করবে। এখন বাজে হচ্ছে 6:10। अनन्ता, इशिता, गुंजन, नफीसा, वैदेशु अपनी मुखी करदल। हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं। हम आपकी सुरक्षा से लेकर फर्स्ट एड तक इस विमान पर आपकी देखभाल करेंगे। आपकी सेवा में उपस्थित है, हमें बेहद खुशी है कि हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया बाय इंडिगो। Ladies and gentlemen, boys and girls, welcome board flight 313. Mumbai is 2 hours and 30 minutes away. We'll be soaring thousands of feet over the clouds. Our aviators today are Captain Himanshu Pathak and First Officer Hariom Kumar. Anandita, Ishita, Gunjan, Nafisa and Ireshu, your lead cabin crew member. We speak English and Hindi. We are first aid specialists, homemakers, globetrotters and born leaders. So please settle in while we make your journey safe and comfortable. As your travel करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास तक पहुंचने में। মাঘ মাসের এই ভোরবেলা সবাই তখন ঘুমে কাবু, আর আমাদের ফ্লাইট তখন চলেছে আস্তে সিস্তে ধীরে ধীরে টুয়ার্ডস রানওয়ের দিকে। আর সেখানে দেখলাম অ্যালায়েন্স এয়ার, বিভিন্ন যারা পরিষেবা দেয়, ইন্ডিগো ছাড়া যারা পরিষেবা দেয় তাদের সব লাইন দাঁড়িয়ে আছে আমাদের কলকাতা এয়ারপোর্টে। তাদের কর্মসূত্রে সকালে আগে যাওয়ার আগে তারা রেস্ট পিরিয়ডে আছে তারা এখন। আর ফ্লাইটের লাইট এখন আস্তে করে দেওয়া হয়েছে, কারণ ফ্লাইট টেক অফের আগে লাইট আস্তে করে দেওয়া হয়, ডিম করে দেওয়া হয়। সকাল 6:22 এবার ফ্লাইট ওড়ার জন্য পুরো একদম রেডি কলকাতা এয়ারপোর্টের থেকে টুয়ার্ডস মুম্বাইয়ের দিকে। তোমরাও সঙ্গে চলো, 5 বছর পরে আজকে জার্নি হতে চলেছে মুম্বাইয়ের উদ্দেশ্যে ফ্লাইটে। তো খুব বেশি এক্সাইটেড, তোমরাও এই ব্লগটা দেখতে থাকো। কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে রানওয়ে তার মোটামুটি লম্বা হচ্ছে 11,900 ফুট আর 3627 মিটার লম্বা আর 9,400 ফুট লং। সো কলকাতা এয়ারপোর্টে দুটো রানওয়ে আছে, 01 আর 19L।
আর অপোজিট হচ্ছে 01L19R। এই দুটো রানওয়ের মধ্যে বেসিক্যালি একটা রানওয়ে সবসময় ইউজ করা হয়। আর 151 ফুট চওড়া এই রানওয়েটা। আর বেসিক্যালি 01L19Rটা প্রাইমারি ট্যাক্সিওয়ের জন্য ইউজ করা হয়। আমাদের ছোটোবেলায় একটা ভিডিও গেম ছিল, সবাই সেটা খেলেছি, রোড র্যাশ। সো প্লেনটা তখন ঠিক রোড র্যাশের মতনই ডান দিক বাঁ দিক করে রোড র্যাশের মতনই গেম খেলে চলেছে। আর আমিও ঠিক ঘুমন্ত অবস্থায় ওই ঘুম চোখ নিয়ে তখন সেই পাইলটের কারসাজি দেখছি। আর মনের মধ্যে একটা কথা চিন্তা করছি যে পাইলট কী করে প্লেন চালায়। যদি একটা বার ককপিটে গিয়ে তার দৃশ্য উপভোগ করতে পারতাম, হয়তো কিছুটা হলেও আমার কোয়ারি কিছুটা সলভ হতো। যে লোক ট্রেনে চেপে অভ্যস্ত তার সামনে দেখছি একটা প্লেন চলছে 640 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর আমি ছাপোষা গরিব মানুষ, অভ্যস্ত 60 কিলোমিটার প্রতি বেগে ট্রেনে চেপে অভ্যস্ত। সে বন্দে ভারত হয়তো 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেন চলে। তখন দেখে আর কি বলবো, মানে মনে আনন্দে আত্মহারা। 645 কিলোমিটার বেগে প্লেন চলছে আর আমি ভেতরে বসে উপভোগ করছি। মজাই কুছ और है। কাঁপছে কিন্তু এখানে, এই সেটা কিন্তু আবার অন করে দিয়েছে সাইনটা। এই যে সেটা এখন অফ ছিল, আবার অন করে দিয়েছে। দেখো ইনস্টা হালকা হালকা কাঁপছে, তাহলে বুঝতে পারবে। যারা ফ্লাইটে যাতায়াত করে তাদের মুখে অনেকেই শুনবে তোমরা টার্বুলেন্স বা ফ্লাইট কাঁপছে, টার্বুলেন্সে পড়েছিলাম। কিন্তু টার্বুলেন্স জিনিসটা কী? যখন কোনো ফ্লাইট বা যখন কোনো প্লেন একদম অনেক ওপরে উঠে যায় বা 30,000 বা 35,000 ফুট ওপরে উঠে যায়, তখন সেখানে গরমের কারণে যে গরম হাওয়ার জন্য যে মেঘের সঙ্গে ঘর্ষণ হয় বা ফ্রিকশন হয়, ওই কারণে তখন সার্টেন টাইমে ফ্লাইটটা কিন্তু কাঁপে, মানে গতিটা স্তব্ধ হয়ে যায় ঘর্ষণের জন্য। সো দ্যাট ইজ কল্ড টার্বুলেন্স। এটাকে কিন্তু টার্বুলেন্স বলা হয়। এর কারণে কিন্তু ফ্লাইটের কোনো ক্ষতি বা কিছু হয় না। কিন্তু তোমাদের সর্বমনে কোশ্চেন আসতে পারে ফ্লাইটের বাথরুম কেমন হয়, তাই তোমাদের জন্য ছোট্ট একটা ডেমো। এই 6 ইঞ্চি স্ক্রিনের ফ্লাইটের বাথরুম। এই হচ্ছে কমোড, আর এই হচ্ছে ছোট্ট একটা বেসিন হাত ধোয়ার জন্য। আর ওই যে লম্বা যেটা আছে ডান্ডা মতো, ওখানেই তোমার হচ্ছে হ্যান্ড ওয়াশ আছে, কলে জল আছে ছোট্ট, মানে খুব হালকা গরম জল মতো বেরোবে একটা, জাস্ট হাত ধোয়ার জন্য। কারণ বেশি জল বেরোলে
মানে ট্যাঙ্কি স্টোরেজের প্রবলেম এখানে, আকাশ থেকেও জল ফেলতে পারবে না। আর এর সুন্দর একটা বড় মিরার এখানে, নিট অ্যান্ড ক্লিন। আর এই যে ছোট্ট একটা বাথরুম, ঠিকঠাক মানে ছোট জার্নির জন্য ঠিকঠাক, বেশ ভালো। इसके द्वारा शेयर कर सकते हैं। अब आप www.airsewa.gov.in पर लॉगिन या एयर सेवा ऐप डाउनलोड करके हमारी আমরা এবার নামবো বলে ডিসেন্ড করছে ফ্লাইট এবারে, তো অ্যানাউন্সমেন্ট করে তো ডিসেন্ডিং হচ্ছে। धन्यवाद। another 30-40 মিনিটস মধ্যে ডিসেন্ডিং করে মুম্বাইতে ওয়েদার হচ্ছে 33 ডিগ্রি। Please help us clear your seating area. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. লাগেজ বেল্ট, মুম্বাই এয়ারপোর্ট, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এয়ারপোর্ট। এই হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট, এক্সিট করব। জিজ্ঞেস করতে হবে গাড়িটা কোথায় আছে। এখান থেকে এখন যাব গাড়িতে 264 কিলোমিটার। এখন এখান থেকে যাব হচ্ছে, গেস করো কোথায় যাবো। 264 কিলোমিটার ফ্রম মুম্বাই, গেস করো কোথায় হতে পারে। সঙ্গে থাকো তবে বলবো, গাড়িতে উঠে বলছি। চলো বেরোই এখন, তোমার ব্লগটা এনজয় করো বসে বসে। মুম্বাই এয়ারপোর্টটা দর্শন করো একবার। Interterminal coach transfer. So this is the waiting area basically. চলো এবার বাইরে বেরোই, তাও কথা হচ্ছে বাকি কথা। সকালে ব্রেকফাস্ট নেই, তাই একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম এখানে। ব্রেকফাস্ট করে তো বেরিয়ে যাবো।
সো এই হচ্ছে আমাদের ফ্যাক্টরি, এখানে এসেছিলাম ভিজিট করার জন্য। সো এই হচ্ছে ফ্যাক্টরি, এখানে ভিজিট করার জন্য এসেছিলাম। এই নিয়ে গুজরাটের ভাপি আমার কাছে 3বার, আগে 2বার এসেছি ট্রেনে, এই প্রথমবার এলাম ফ্লাইটে। আমাদের ফ্যাক্টরির যে মেন এন্ট্রান্স, তার বাইরে যে রাস্তাটা আছে খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো, এখানেই আমরা বিকেলে এসছিলাম। আর এখন যাচ্ছি হোটেলে এখান থেকে। সো সঙ্গে থাকো তোমরা। 2 days later. এখন আমরা বেরিয়েছি হচ্ছে এই যে বাপিতে, এখান থেকে যাব হচ্ছে দামানে। বাপি থেকে অনলি 30 মিনিটস লাগে হচ্ছে দামান যেতে, অটোতে ওই 40 টাকা মতো ভালো লাগবে। তো লেটস সি, দেখাবো সব কিছু পুরোটা, সঙ্গে থাকো এই ব্লগটাতে। কিন্তু কেমন লাগছে জানিও কিন্তু অতি অবশ্যই। সো হে গাইস, গুড ইভিনিং সবাইকে। আজকে ব্লগটা শুরু হবে দামান থেকে। তো কেমন লাগছে তোমাদের ব্লগটা, দামান কে কে গেছো কমেন্টে জানাও অতি অবশ্যই। এখন আছি হচ্ছে বাপিতে, বাপির মেন মার্কেট। এখান থেকে অটো ধরে যাবো হচ্ছে দামান এখন। সো এই আমরা এখান থেকে অটোতে উঠলাম, উঠে 4 রাস্তা মোড়ে যাচ্ছি, ওখান থেকে আবার অটো নিয়ে দামান যাব। সো এটা হচ্ছে 4 রাস্তার 4 রাস্তা का मोड़ है ना, वापी CIDC 4 नंबर मोड़, 4 रास्ता। ओके ओके, तो ये दामन कहाँ किस तरफ होगा, इस तरफ। सो दामन अच्छे एदिके, यहाँ से ऑटो मिल जाएगा हम लोगों को। ওখান থেকে এলাম 20 টাকা নিল দুজনে, 10-20 টাকা। সো দামনটায় যখন সুযোগ হয়েছে ঘুরে আসে একবার, তোমাদের একবার দেখাই। এখানকার সরকারি বাস হচ্ছে এরকম গভর্নমেন্ট বাস। গুজরাট গভর্নমেন্টের বাস। যেহেতু আজকে রাম মন্দির উদ্বোধন হয়েছে, তাই সব জায়গায় একটা করে পতাকা লাগানো, অটোতে গাড়িতে সব জায়গায় যেখানে একটা করে পতাকা লাগানো। এই যে পতাকা লাগানো টোটো গাড়ি। এখন এলাম হচ্ছে ভাপি রেলওয়ে স্টেশনে। ভাপি রেলওয়ে স্টেশনের ওপারে গিয়ে আমাদের অটো ধরতে হবে যাওয়ার জন্য। তো এখান থেকে একটু চা খেলাম, চা না খেলে ইঞ্জিন আর চলছিল না। এই ভাপি স্টেশন, আর এখান থেকে এই যে প্ল্যাটফর্ম টপকে এলাম। এখান থেকে 50 টাকা করে যে মারুতি গাড়িগুলো আছে, এরা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দামান। দেখি কি করা যায়, কখন ছাড়ে। এখান থেকে গাড়ি ছাড়লো, গাড়ি ছেড়ে তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে দামান। তো এখন বাজে হচ্ছে 8:40, আর আমরা চলে এসেছি দামানে। বাসের জন্য দাঁড়িয়ে থেকে বাস পেলাম না বলে আমরা ব্রেক জার্নি করে এলাম। প্রথমে এলাম অটো করে চৌরাস্তার মোড়, তারপরে ওখান থেকে অটো করে স্টেশন থেকে টপকে, তারপরে হচ্ছে মারুতি ভ্যানে করে হচ্ছে এখানে এলাম। মারুতি ভ্যানে হচ্ছে নিল হচ্ছে 40 টাকা করে নিল। তো এখন পৌঁছে গেছি, এই হচ্ছে দামানে মার্কেট। এবার দেখাই দামানে এই মার্কেটটা। সোজা গেলেই হচ্ছে সমুদ্র। ভারতের কেন্দ্রশাসিত একটা অঞ্চল দামান। পর্তুগিজ শাসনকাল থেকে দামনো থেকে এর নাম হচ্ছে দামান। 1959 সাল থেকে এই নামটা চেঞ্জ হয়েছে। তোমরা যারা পরবর্তীকালে দামান যাবে বা দিল্লি যাবে, আমি দামানটা হিসেবে বলতে পারি। দামানে কিন্তু তোমরা
হারি অ্যান্ড লাভ গোল্ডেন নিডল হোটেল ব্রাইটন। এই যে সাগর দরবার, প্রচুর হোটেল আছে এখানে। এটা কিন্তু সব থেকে ভালো হোটেল, কিন্তু এটা দেখলাম যা হোটেল গোল্ডেন ক্যারিয়াট। এই যে সামনে, আর ওই যে সামনে হচ্ছে সমুদ্র। এই যে হোটেল গোল্ডেন চ্যারিয়ট। সব বন্ধ, বারকাম রেস্টুরেন্ট কিন্তু বন্ধ। তো যাই হোক, পৌঁছে গেছি। চলো তোমরা এবার এনজয় করো। সামনে ভিডিও তোমার দেখাই একবারে সামনে গিয়ে। সো এই যে আমরা চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ড বলো, বাস স্ট্যান্ড বলো, এখান থেকে সমস্ত বাপি স্টেশন যাওয়ার গাড়িগুলো পাওয়া যায়, দামান আসা যেগুলো। সো চলো এখানে উঠে পড়ি। नाइट पे 50 रुपये, नाइट पे 50 रुपये सवारी। तो जायद गए 40 में आने का 50। नाइट पे 50 रुपये। भाई आपका नाम? राजन। राजन, ओके ठीक है चलो आगे। भैया कितने देर तक सर्विस आप लोग देते हो रात में? रात में कितने देर तक सर्विस रहता है? 24 आवर्स, ओके बहुत बढ़िया। दादा का यहीं पे स्टैंड है यहाँ पे। चलो ठीक है। এই হচ্ছে আজকে আমাদের হোটেল, এখানে হোটেল শেল্টার। চলে এসেছি এখানে একদম ঘুরে, দামান থেকে ঘুরে টুক করে। খাবার অর্ডার দেওয়া আছে। কেমন লাগলো ব্লগ আর রুমের ভিডিও একটা পরে দিয়ে দেবো। কেমন লাগলো এই ব্লগ জানাবেন অতি অবশ্যই। এটা হচ্ছে মুম্বাইয়ের এসি লোকাল। এসি লোকালটা কিছুদিন আগে আমরা ক্রস করে এসেছিলাম। সমস্ত রেস্টুরেন্ট এখানে বন্ধ হয়ে আছে। আর যেটা দেখলাম সেটা হচ্ছে যে হায়দ্রাবাদে কিন্তু রাত্রিবেলা কোনো রেস্টুরেন্ট কিন্তু খোলা নেই এয়ারপোর্টের ভেতরে। মুম্বাই বা দিল্লিতে এরকম খোলা ছিল, দিল্লিতে খোলা থেকে, মুম্বাইতে খোলা থেকে, এখানে কিন্তু খোলা নেই।